পৌষ সংক্রান্তিতে এইভাবে গোকুল পিঠেটা তৈরি করলে কিন্তু হবে একদম সেরা সেরা গোকুল পিঠে। হাতের কাছে নারকেল না থাকলেও কিন্তু মুগ ডাল দিয়ে খুব সহজে এইভাবে সুস্বাদু গোকুল পিঠেটা তৈরি করে নেওয়া যাবে। পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের গোকুল পিঠে। নারকেল না থাকলেও কিন্তু মুগ ডাল দিয়ে গোকুল পিঠেটা খুব সুন্দর করে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। সামনে পৌষ সংক্রান্তি, এইভাবে মুগ ডাল দিয়ে গোকুল পিঠেটা তৈরি করলে কিন্তু স্বাদে গন্ধে হবে একদমই অতুলনীয়। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুগ ডালের এই গোকুল পিঠেটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিন্তু ছোট যে মুগ ডালটা হয় সেই দানাটাই ব্যবহার করছি পিঠেটা বানানোর জন্য। বড় সাইজের মুগ ডালের থেকে কিন্তু এই ছোট দানার মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই ডালটাই পিঠেটা বানানোর জন্য ব্যবহার করছি। প্রথমে মুগ ডালটা ভেজে নেব, সেজন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘিটাই ব্যবহার করছি। ঘিটা দিলে কিন্তু স্বাদ খুবই সুন্দর হয়। পুরো 2 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ঘিটাকে আমি গলিয়ে নেব। যেহেতু ডালটা ভাজবো সেই জন্য ঘিটাকে একটু চারিদিকে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু গলে গেছে। এবার মুগ ডালটা দিয়ে দেব। গরম ঘিয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এই পিঠেটা তৈরি করার জন্য কিন্তু মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডালটা দেখুন আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি এবার সেদ্ধ করে নেব। জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। ডালটা দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মুগ ডালটা পাটায় নিয়ে নিয়েছি, এবার মিহি করে বেটে নেব। বেটে না নিলে কিন্তু মুগ ডালটা সেদ্ধ করার পরেও ভেতরে একটু দানা দানা ভাব থেকে যায়, সেজন্য পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু খুব সুন্দর করে এটা বেটে নিতে পারবেন। এইরকম মিহি করে কিন্তু একদম বেটে নিতে হবে। দেখুন এর ভেতরে কিন্তু একদমই দানা নেই। পুরের স্বাদটা মিষ্টি করার জন্য সেদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। পুরের স্বাদটা আরো ভালো করার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটা খেতে খুবই সুন্দর লাগবে। গুঁড়ো দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার পুরটাকে আমি রেডি করে নেব। অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়েছে, দেখুন পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরটাকে এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এবার আমি পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। হাতের সাহায্যে এভাবে একটু চটকে দানাগুলোকে একটু ভেঙে নেব। গোকুল পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা এখানে অল্প ব্যবহার করতে হবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নেব।
এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে কিন্তু খুব ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে ময়দার ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা আমার দেখুন খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে। ময়দার এই ডোটা থেকে আমি এবার সমান মাপে লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু রুটি যেমন আমরা তৈরি করি সেই মাপে করেই কাটবো, আর সমান মাপে কাটার চেষ্টা করব। লেচিগুলো আমি এই সাইজের করে কেটে নেব। টোটাল 7টা লেচি আমার রেডি হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে নেব। লেচি নিয়ে একটু ময়দার মধ্যে জড়িয়ে নেব। ময়দার মধ্যে এইভাবে একটু জড়িয়ে নেব, নিয়ে একটা বড় রুটি সাইজের মতো করে বেলে নেব। দেখুন একটা বড় সাইজের আমি রুটি বেলে নিয়েছি। এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আমি কেটে নেব। এইভাবে আমি গ্লাসের সাহায্যে সবগুলোকে কেটে নেব। এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে আমি নিয়ে নিয়েছি, এটা থেকে আবার পরে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলোকে কেটে আমি একই রকমভাবে দেখুন রেডি করে নিয়েছি। সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে নিয়ে নেব। দেখুন একটা নিয়ে নিয়েছি। তৈরি করে রাখা পুর নিয়ে নেব কিছুটা, নিয়ে মাঝখানে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি মাঝখানে, পুরটা দিয়ে দিয়েছি। এবার এর চারধারে একটু জল লাগিয়ে দেব। দেখুন জলটা লাগিয়ে নিয়েছি। এখান থেকে আরও একটা নিয়ে নেব, এর ওপরে এবার চাপিয়ে দেব। ধারগুলোকে কিন্তু এইভাবে খুব সুন্দর করে এবার আমি জয়েন্ট করে দেব। ধারগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি জয়েন্ট করে দিয়েছি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি এইভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন বানিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। দেখুন একটাকে আমি রেডি করে নিয়েছি। তৈরি করে নেওয়া পিঠেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এখান থেকে আবার একটা আমি নিয়ে নেব। তৈরি করে রাখা মুগ ডালের পুর কিছুটা এবার এর মাঝখানে দিয়ে দেব আমি। দেখুন পুরটা দিয়ে দিয়েছি। চারিদিকে জল লাগিয়ে নেব। জলটা না লাগিয়ে নিলে কিন্তু খুলে যেতে পারে। এখান থেকে আবার একটা নিয়ে নেব, নিয়ে এর ওপরে দিয়ে দেব। এর ওপরে দেখুন দিয়ে দিয়েছি। এবার এইভাবে চেপে চেপে মুখটাকে আমি খুব সুন্দর করে আটকে নেব। এবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি ডিজাইন করে নেব। এইভাবে একটু করে কাঠি দিয়ে মুড়ে দিলে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে তৈরি করতে পারেন।
আর একটা পিঠে দেখুন আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এই পিঠেটাও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। আর এইভাবে গোকুল পিঠেটা তৈরি করলে কিন্তু এবারে পৌষ সংক্রান্তিতে হবে সেরা সেরা পিঠে রেসিপি। সমস্ত পিঠেগুলোকে দেখুন আমি একে একে রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তৈরি করে নিয়ে পিঠেগুলোকে এবার ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তৈরি করে নেওয়া পিঠেগুলোকে একে একে দিয়ে দেব। উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি এই পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেজে নেওয়া পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। আবারও কিছু পিঠে আমি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি এই পিঠেগুলোকে ভেজে নেব। কতটা সুন্দর ফুলে উঠেছে। এই পিঠেগুলোকেও দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এই পিঠেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে একে একে ভেজে নেব। সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি একে একে। পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এই গোকুল পিঠেগুলো কিন্তু ভাজাও খাওয়া যায়। আমি কিন্তু এই পিঠেগুলোকে এবার রসে দেব, ভাজা রাখবো না। আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এবার ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা এবার জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। দুধটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। ফ্লেভারের জন্য আমি এখানে দুটো ফাটানো এলাচ আর একটা তেজপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন। বৃষ্টির জন্য আমি এখানে খেজুর গুড় ব্যবহার করব। এখন কিন্তু খেজুর গুড় দিয়ে পিঠে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি গ্যাসের আঁচটা প্রথমে বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার গুড়টা দিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ না করলে কিন্তু গুড় দেওয়ার পরে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। সেই জন্য কিন্তু গুড় ব্যবহার করার আগে অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু ফুটে ফুটে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ভেজে রাখা পিঠেগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিছু সময় ফুটে একটু ভালো করে রান্না করে নেব। ফুটে ফুটে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। পিঠেগুলো এবার আমি নামিয়ে নেব। 5 থেকে 6 ঘন্টা আমি পিঠেগুলোকে এইভাবেই রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পরে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে নিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর দেখতে দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। পৌষ সংক্রান্তিতে এইভাবে গোকুল পিঠেটা তৈরি করলে কিন্তু হবে একদম সেরা সেরা গোকুল পিঠে। হাতের কাছে নারকেল না থাকলেও কিন্তু মুগ ডাল দিয়ে খুব সহজে এইভাবে সুস্বাদু গোকুল পিঠেটা তৈরি করে নেওয়া যাবে। পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখুন। একদম কিন্তু সেরা সেরা গোকুল পিঠে তৈরি হয়েছে। আমার আজকের তৈরি মুগ ডালের এই গোকুল পিঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।